অনুষ্ঠিত হবে। সেই খেলায় উপস্থিত থাকবেন আমাদের প্রিয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তাহলে এই খেলা যে শুধু খেলা ছিল না, সেটি প্রমাণিত হয়েছে। যখন আন্দোলনের সময় আমরা স্বাভাবিকভাবে মিছিল, মিটিং, শোভাযাত্রা করতে পারতাম না, তখন এই খেলার মাধ্যমে আমরা লোককে সংগঠিত করেছি। একটি সুস্থ মানুষ, একটি সুস্থ জাতি গঠন করার অন্যতম হাতিয়ার। সুতরাং মনে রাখতে হবে, বিএনপি শুধু আন্দোলনেই তার কারিশমা প্রদর্শন করবে এটা হতে পারে না। দেশ গঠনে আমাদেরকে এখন নিয়োজিত হতে হবে। ইতিমধ্যে 31 দফা কর্মসূচি দফা দেয়া হয়েছে। আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা এই সংস্কার করে বাংলাদেশ রাষ্ট্রকে একটি গণমুখী, কল্যাণমুখী এবং একটি গণতান্ত্রিক, মেধাভিত্তিক, দুর্নীতিমুক্ত রাষ্ট্র করতে চাই। সাম্প্রতিক সময় লক্ষ্য করে দেখেন দেশের যে অবস্থা তৈরি হয়েছে। আমরা বারবার একটা কথা বলি, একটি নির্বাচিত রাজনৈতিক সরকার ছাড়া দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো, সংস্কার কাজ সম্পন্ন করে অল্প সময়ের ভিতরে নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশের মানুষকে মনোনীত করার সুযোগ তৈরি করে দেওয়া হোক। এই আহ্বান রেখে আমাদের প্রিয় দুইজন অতিথিকে কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।